আস্তে দাঁড়াতে যে এখন বেলা 11টা বাজে। ডিম ভাঙার জন্য আমরা জাহাঙ্গীরনগরে ঢুকলাম। মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করা ছেড়ে দিই, কারণ এতগুলা ভিডিও দিলাম, এখনো সাবস্ক্রাইবারই আমরা পূরণ করতে পারলাম না। মাছ ধরা, ডিম ভাঙা সবই কষ্টের কাজ। আপনারা দেখেন আমার একটা ভিডিও প্রায় 11,775 জন দেখছে, কিন্তু আমার ফলোয়ার মাত্র 1467 জন, আর সাবস্ক্রাইবার হচ্ছে 667 জন। তো এরকমভাবে আসলে মাঝে মাঝে আমরা খুব আপসেট হয়ে যাই যে না, আর ভিডিও দিব না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন। আমরা মোটামুটি পিঁপড়ার ডিমের বাসার কাছে চলে আসছি। এই যে দেখেন কি পরিমাণ পিঁপড়ার ডিমের বাসা, ছোট বড় প্রত্যেকটা গাছেই আপনার পিঁপড়ার ডিমের বাসা। এগুলো সব পিঁপড়ার ডিমের বাসা। ওই যে আপনার হচ্ছে পিঁপড়ার ডিম। পুরা গাছ ভরা পিঁপড়ার ডিমের বাসা। ওই যে আরে পড়ে গেল রে, অনেকগুলো দিন পরে গেছে। না থাকলে বেশি জোরে ধারা দিবি না, হালকা আছে। হ্যাঁ বেটা, আছে তো ভালো ডিম। এই যে কত নিচে নিচে পিঁপড়ার বাসা, একদম মাটি থেকে মনে হয় 3 ফিট উপরে বাসা। ওই যে বাসা, ওই যে বাসা, ওই যে বাসা, ওই যে মেহগনি গাছটাতেও আছে, ওই যে ওই পাশে, ওই যে ওই যে ওগুলো এক লগে ভাঙে গেল। ডিম আছে, ওই যে ডিম ও যে পাতাটা ঝুলছে না, ওটাতে থাকতে পারে। ওই পাশে দেখো যে ঝুলছে যেগুলো, ছোট বাসাতে ডিম বেশি। ওই যে একটা রয়েছে আস্তা, ওই যে আস্তা রয়েছে, এটা বান। আরে এটা তো অনেক ডিম, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আমাদের 5-6টা বাসার ডিম। তো আমরা এখন রেখে দিছি, পিঁপড়াগুলো ওঠার অপেক্ষায় আছি। হ্যাঁ ওটা ফালা, ওটাতে বাসা নাই। কই যাস তুই? সাবধান। না, পিঁপড়ের কামড়ে আর পারা যাইতেছে না। বাড়িতে বাড়িতে সাইডটা কিন্তু বাসা কই নাই তো, এটাতে আছে। এটা কি সেদিনকার ব্যাগটাই? ঢুকালাম, এই যে এই পাশ দিয়ে একটু ফালাইলো।
আরে পড়ে গেল রে, অনেকগুলো দিন পড়ে গেছে। মাশাআল্লাহ, আস্তে দাঁড়া দে না। এটাতে কিন্তু দুইটা বাসা আছে, ডিম আছে। ওরে মাশাআল্লাহ, পড়লো নিচে, পড়লো ডিম নিচে পড়ে। একটা জায়গা দিয়ে আরেকটা আছে আছে খেলাম থেকে হারালে পড়েন। ফলটা এই বনেই পাওয়া, তবে ফলটা খুব মিষ্টি। এটা কি ফল আমরা জানি না, কমলার মতো ভাই, দেখেন কোষগুলো কমলার কি মতো। ফল আমরা জানি না, তারপরেও আমাদের কাছে খুব স্বাদ লাগতেছে। কমলার মতো না? মজা তো। আমরা আজকে বেয়ার গিলস হয়ে গেছি। 11টা বাজে বন ঢুকছি, এখন প্রায় 2টা বাজে। অনেক ফল আছে গাছ। এটা হচ্ছে এই গাছের ফল। কারণ ভাই গ্রিনের সলফারি আছে সেই এটার ভিতরে মনে হয় আধা কেজি। আধা কেজি ভাই, আধা কেজি একবারে কই না। একটু ধৈর্য ধর, হ্যাঁ একটু ধৈর্য ধর খালি। আমরা যেমন মুখ কামড়াইয়া ধৈর্য ধরে রয়েছি এমনি। আর নাই, হাঁটতে পারি, হ্যাঁ হাঁটতে পারি। ওই যে বাসা, ওটা ছুটা মারেন আছে ডিম, প্রত্যেকটা ডিম থাকবো। পাতার উপরে ফালাই ফেললেন। পড়ুক। ওরে ছোট ছোট যে কটা আছে সত্যির মধ্যে সবথেকে ভিতরে ডিম আছে। ওই যে গলে যায়, গলে যায়। আল্লাহ মাবুদ, কামড় দিল। আলামিন ভাই ভিতরে ক্লোজ করে দিলে পড়ে ভাই। হ্যাঁ এটা খুললাম, খুলে দাওটা কই? দাউলে বাজান হ্যাঁ মাশাআল্লাহ, ভিডিও করেন। মাশাআল্লাহ। ওই যে নিচেরটা ভালো করে দাঁড়া দে। ওদিকে যান। পিঁপড়া কামড় খাইতেছি, রাহো রাহো, ডিম ভাঙতেছেন রাহো। এই জায়গায় একটা ছোট বাসা দেখছিলাম মনে হয়। প্রত্যেকটার মধ্যে হাফ কেজি করে পাইছি। ডিম সহ ফেলাই দিতে। ধর মিয়া আগে হারে সেটাই মাশাআল্লাহ খালি। ওরে মাশাআল্লাহ, দাঁড়াতে দাঁড়াতে যে ইয়ার ভিতরে। হ্যাঁ ভিডিও করে। এই দুইটা বাসার মতন ডিম হইতো, ডিম হইতো 1 কেজি। যে কটা বাসা বাবা পয়লা যেটা ভাঙলাম, পয়লা যেটা ভাঙছেন, তারপর আমি আবার একটা বাজানটা ডাক দিয়ে ভিডিও করবো। কালা পিঁপড়াটি এখনো কমে নাই কে? আর বাবা এর ফেরির দিন তারপর দিতারে নাকি কেউ আপনি দিতার বুনি আনবেন না দেখছেন। আমি বিষয়টা হলো কি ভাই, হাতির মধ্যে পরে ঢাইলে সব ডিম যখন পিঁপড়া আবার উপরে উঠবো, তখন এইভাবে ঝাইরা যেটা কমাইতে হইব। ওই কালা পিঁপড়া কোন ই কোন সব যাবো না, ওটা দূরে লয়ে করতে হইব। আজকের মতো আমাদের পিঁপড়ার ডিম ভাঙা শেষ পর্যায়ে। আমরা এখন চলে যাব হচ্ছে আজকে আমাদের
সারাদিনের পরিশ্রম। হ্যালো, আর না ভাই এখনো ডিমই ভাঙতাছি। হ্যাঁ রাখ। মাশাআল্লাহ, ভিতরে আরো আছে, বড় পিঁপড়া গুলা সারা দিয়ে ফালা, সব বড় উল্টা করেন। উল্টা করে ফালাই দে। দেন ডিম আছে নাকি? ডিম পাওয়া যায়?